নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। গ্রাম বাংলার অতি পরিচিত খুবই পুরনো একটি রান্না চিকনি শাকের ঘন্ট। আসুন দেখে নিয়ে যাক আমার আজকের রেসিপি। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল, খুব সামান্য পরিমাণে দিয়েছি। এখানে আমি নিয়েছি সিম, আলু, বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। সবজিটা 3 থেকে 4 মিনিট এটা আমি ফ্রাই করে নেব মিডিয়াম টু লো আছে। দিয়ে দিলাম লবণ, লবণটা দিয়ে নাড়িয়ে নিলাম। এখানে আমি আগে থেকেই মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম খুবই সামান্য পরিমাণে, ওটা দিয়ে দিলাম। মসুর ডালটা দিয়ে সবজির সাথে একটু ফ্রাই করে নেব। হলুদ গুঁড়ো দিলাম, এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি সবজিগুলো সিদ্ধ করে নেব। এখানে আমি চিকনি শাক নিয়েছি, শাকটা পরিষ্কার করে নিয়েছি। সবজির ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি শাকটা অ্যাড করব। শাকটা দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি ভালো মতো করে। আবারও এটা 3 মিনিট আমি ঢেকে রাখবো। শাক খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। একটা মশলা বানিয়ে নেব, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার সামান্য জল দিয়ে এটা মিক্স করে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষের তেল অ্যাড করেছি। ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা হালকা ভেজে নেব। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর ভালো মতো কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে আরো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি শাকটা দিয়ে দেব। মশলার সাথে শাকটা ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প চিনি দিলাম আর সামান্য লবণ, গরম মশলা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগে সামান্য ঘি দিয়ে এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল চিকনি শাকের ঘন্ট।
আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন।